আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলেন, গোলামি করব কার? রব্বুল আলামিন জানিয়ে দেন, গোলামি চলবে আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, গোলাম রে, আল্লাহর গোলামি করবা, কারো সাথে তুমি শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে মুখাপেক্ষি করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছি 2 নম্বরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার সাথে? ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মুনিব তোমাদেরকে আদেশ করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আর তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সাথে সুন্দর আচরণ কিভাবে করবেন? একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, সুন্দর আচরণ কিভাবে হয় মনোযোগ দিয়ে বুঝেন। বাবা মা আমাদেরকে ছোট্টবেলায় যেইভাবে লালন পালন করেছিলেন, সুন্দর আচরণ করেছিলেন, মা বাবা যেমনি আচরণ করেছিলেন, তেমনি যদি আমরা তাদের সাথে সুন্দর আচরণ করি, উত্তম আচরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেই দয়া মা বাবা আমাদের করেছিলেন, মা বাবা যেই দয়া আমাদেরকে করেছিলেন, সেই সমপরিমাণ দয়া যদি আমরা করি, সুন্দর আচরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, মা বাবার পাওনা আমাদের কাছে আছে না নাই? এই দুনিয়ার সুন্দর মুখটা দেখলাম বাবা এবং মার মাধ্যমে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত মানুষকে যদি জমায়েত করেন, দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের চেহারা আপনার আমার চোখে ভাসে, কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, মা বাবার মতো একটা চেহারার মিল দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তোরা কই পাবে মোল্লার রতন, তোরা কই পাবে মোল্লার রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, ঠিক কিনা? বিজা জায়গায় মায়ে শোয়া, শুকনা জায়গায় আমায় তোয়া, কত কষ্ট করলেন মায়ে, করলে না দর যতন রে নাই দরদি, তোরা কই পাবে মোল্লার রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। আছেন বাবা? আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন,
ও আমার বান্দা বান্দি শোনো, তোমাদেরকে আমি নির্দেশ করে দিচ্ছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আমি আল্লাহর হক আদায়ের পরে 2 নাম্বার কাজ হচ্ছে তোমার মা বাবার হকগুলো তোমরা আদায় করার চেষ্টা করো। জনম দুঃখিনী মা বাবার হক আমরা আদায় করতে চাই কি চাই না? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তোমার মা এবং বাবা, তোমার মা বাবার সাথে এমন সুন্দর আচরণ করবা। তোমাদেরকে 1 নাম্বার নির্দেশ দিচ্ছি, উফফি ওয়ালা তানহারহুমা, এমন ব্যবহার দেখানোর চেষ্টা করিয়েন না, এমন ব্যবহার আশা করা যায় না যেন মা এবং বাবা জবান দিয়ে উফ শব্দটা বলে। উফফি ওয়ালা তানহারহুমা, শুধু তাই নয়, তোমার মা এবং বাবা তোমাকে একটা আদেশ করেছেন, তুমি যদি বিরক্ত বোধ হয় তুমি নিজে উফ শব্দ ব্যবহার করো, তোমার মা বাবা কষ্ট পায়, ঠিক কিনা বলেন? যেমন তোমার আচরণের দ্বারা তোমার মা এবং বাবা উফ শব্দ বলতে পারবেন না, তেমনি ভাবে তোমার মা এবং বাবা তোমাকে যদি একটা কাজের জন্য আদেশ করেন, অনেক কষ্টের কাজও যদি হয়ে থাকে, অনেক কষ্টের কাজ যদি হয়ে থাকে, তোমার মা এবং বাবা যদি তোমাকে আদেশ করেন, 1000 কষ্ট হলেও উফ শব্দ মা বাবার পাশে বলা যাবে না। উফ ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে না। কি বলেন? বাবা মার সাথে কঠোর সুরে কথা বলা যাবে না। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেমন উফ শব্দটা জবান থেকে বাহির হবে, সেই ব্যবহার দেখানো সম্ভব হবে না। ওয়ালা তানহারহুমা, কঠোর ভাষায় তুমি কথা বলতে পারবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তোমার জবান দিয়ে যে কথাগুলা বলবারে বান্দা, তোমার মা বাবার সাথে এই কথা দিয়া তোমার মা বাবার মনগুলা তুমি জয় করে নিবা। বলেন সুবহানাল্লাহ।